হ্যালো ফ্রেন্ডস, তো আজকে ভিডিওতে আমরা দেখবো যে পিএম কিষানে আমরা স্ট্যাটাস কিভাবে চেক করব। এবং স্ট্যাটাসে কিন্তু বিভিন্ন রকম লেখা থাকে, তো সেই লেখাগুলোর মানটা কি এবং আমাদের যে এন্ট্রি করেছিলাম সেটা কোথায় আটকে আছে বা রিজেক্ট হয়েছে কিনা সেসব আমরা কিভাবে চেক করব। তো তার জন্য আমাদের এই পিএম কিষান পোর্টালে চলে আসতে হবে, pmkisan.gov.in। এখানে আসার পর আমাদের এই যে স্ট্যাটাস সেলফ, দেখুন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, রেজিস্টার্ড ফার্মার, তো এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। এবার এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা পরের যে স্টেজটা আসবে সেটা দেখতে পাবো। তো এখান থেকে আমাদের এখানে আধার নম্বরটা দিয়ে দিতে হবে, যে আধার নম্বরে যার নামে আমরা এন্ট্রি করেছিলাম। তারপরে এই ক্যাপচাটা দেখে দেখে এখানে ফিল করে দিতে হবে। ক্যাপচাটা যদি না বোঝা যায় তাহলে এখানে রিফ্রেশ করে নতুন চাইতে পারো। তারপরে এখানে দেওয়ার পরে এখানে সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমি বিভিন্ন ধরনের স্ট্যাটাস থাকে, তো আমি একটা দিয়ে দেখাচ্ছি তোমাদের। প্রথমে কি দেখায় সেটা দেখো। তো লেখা হয়ে গেছে, এবার সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে একটা মেসেজ শো হচ্ছে যে রেকর্ড নট ফাউন্ড গিভ ডিটেলস। এটার মানে হলো এই আধার কার্ডে কোনো এন্ট্রি করা হয়নি, মানে এই আধার কার্ড যেই ব্যক্তির তার নামে কোনো পিএম কিষানের পোর্টালে এন্ট্রি করা হয়নি। আবার এটার মানে আরও একটা হতে পারে, যখন সার্ভারের প্রবলেম থাকে তখন সেই ক্ষেত্রেও কিন্তু এটা দেখায়, কারণ আমি অনেকে চেক করেছি সার্ভার যখন প্রবলেম থাকে তাদের এই এই মেসেজটাই শো হয়। ঠিক আছে, তো এটার মানেই হলো কিন্তু এই দুটোই হতে পারে, হয় তার এন্ট্রি করা নেই, না হলে সার্ভারের প্রবলেম হলে এটা দেখায়। তো এটা তো গেল এক। এবার আমরা যদি আর একটা দিই, এবার আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি সেটাতে কি দেখাবে দেখো। তো আমি লিখে রেখেছি আগে থেকে, তো এই এই একটা অপশন। তো এখানে দেখো তার নাম উঠছে, এখানে তার বাবার নাম উঠেছে, তো এখানে আধার নম্বর, এখানে মোবাইল নম্বর, এগুলো সব দেখাবে। এবার এখানে স্ট্যাটাসটা দেখো, স্ট্যাটাসটা দেখতে পাবো যে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট আর ব্লক লেভেল, মানে এটা এন্ট্রি করা হয়েছে কিন্তু ব্লক থেকেই এখনো অ্যাপ্রুভাল দেয়নি। তো ব্লক থেকে যখন অ্যাপ্রুভাল দিয়ে দেবে তখন এরপরে আর একটা স্টেজ যাবে স্টেট লেভেল, সেখান থেকে অ্যাপ্রুভাল দেবে, সেখান থেকে অ্যাপ্রুভাল দিলে তারপরে হবে। তো ব্লক লেভেলেই তোমার এটা কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে, এখনো তারা কিন্তু এটা চেক করেনি বা সেখান থেকে অ্যাপ্রুভাল দেয়নি, মোটামুটি রিজেক্ট হয়নি এটুকু শিওর। আচ্ছা, এরপরে আমরা দেখে নিচ্ছি যে আর অন্য একটা কি দেখায়। এরপরে আমার আবার একটা এসে, তো এরপর আমরা আবার একটা নতুন অপশানে এলাম, নতুন একজনের এলাম। তো এখানে তার নাম লেখা আছে, দেখো তার বাবার নাম সেম একই জিনিস যেমন দেখায়। এরপর এখানে এর স্ট্যাটাসটা দেখো, ভেরিফাই বাই ডিস্ট্রিক্ট অ্যান্ড পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট স্টেট লেভেল, মানে ওই যেটা আগে বলেছিলাম যে তার ডিস্ট্রিক্ট লেভেল থেকে অ্যাপ্রুভাল দিলে তারপরে এই স্টেট লেভেলে আসে। তো সেটা কিন্তু ছিল তার ব্লকেই আটকে পড়েছিল, এই যে ব্লকে আটকে পড়েছিল। এরপরে এটা কিন্তু তার ব্লক থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, এবার স্টেট লেভেলে গেছে। তো স্টেট লেভেল থেকে অ্যাপ্রুভাল দিলে তারপরে বেনিফিশিয়ারি টাকা পায়। তো যাই হোক, এটা এরপর এটা চলে গেল। এবারে আর একটা শো কিভাবে হয় আমি সেটা দেখাচ্ছি। তো আমরা আরেকজনের খুলে নিলাম। তো এখানে দেখলো, এখানে দেখতে পাবে তার নাম দেখাচ্ছে সবকিছু। এবার এখানে তার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে দেখো, এই যে লেখা আছে, এই এতটা লেখা, এটার মানে হলো এ টাকা পাচ্ছে। ঠিক আছে, তো এখানে কোনো সমস্যা নেই, এ টাকা পাচ্ছে। ফার্মার হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড অন পিএম পোর্টাল, প্লিজ চেক ইউর স্ট্যাটাস ফর ফার্মার কর্নার আন্ডার বেনিফিশিয়ারি স্ট্যাটাস, মানে এ কিন্তু টাকা পাচ্ছে। ঠিক আছে, এর সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এবং এ টাকা পাচ্ছে। তাহলে আজকে আমি দেখিয়ে দিলাম যে কোন স্ট্যাটাসে কি লেখা থাকলে কি হয় বা সেটার মানেটা কি। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আর এরপর তোমরাও তোমাদের নিজেদেরটা চেক করতে পারবে এবং স্ট্যাটাসে কি লেখা ওঠে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।